हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পনির চিলি মশলা। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। পনির চিলি মশলা বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি ছোট ছোট স্কোয়ার টাইপ টুকরো করে নিয়েছি। তো দেখুন, আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি এই পনিরগুলো অন্য একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, আমার পনিরটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে পনিরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। তো দেখুন, পনিরগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সেম তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন গার্লিক পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচনো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট। দিয়ে জাস্ট এটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। নেওয়ার পরেই এটা আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে কিউব টাইপ কেটে নেবেন। এবার দেখুন, আমার এখানে পেঁয়াজটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব রেড বেল পেপার আর ক্যাপসিকাম কুচনো। এতে আপনারা ইয়েলো বেল পেপারও দিতে পারেন। দিয়ে এটাকে জাস্ট 2 মিনিটের মতো এবার ভেজে নেব, বেশি ভাজবো না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে টমেটো ক্যাপসিকামটা 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর আমি দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি 1 টিস্পুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা জাস্ট মিক্স করে নেব। এটা এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পনির চিলি মশলা। এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এই পনির চিলি মশলাটা পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। তো এবার মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, আমার এটা মিক্স করা হয়ে গেছে। এটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তো দেখুন, মশলাটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। ভেজে রেখে পনিরগুলো এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে পনির চিলি মশলা। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন, পুরো স্পাইসি লাগবে খেতে। এবার আমি এর ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে রেডি হয়ে গেছে পনির চিলি মশলা। তো এটা আমি এবার সার্ভ করে দেবো। তো বন্ধুরা, এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই পনির চিলি মশলা
রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন বেশি বেশি করে আমার রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।